প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ কিভাবে আদায় করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, বিতিরের নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ। আশা করি যদি আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, খুবই সহজভাবে বিতিরের নামাজ শিখতে পারবেন এবং নিজে নিজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং যদি আপনারা বিতিরের নামাজের দোয়াই কুনুত না পারেন, দোয়াই কুনুত না পারলে ছোট্ট একটি দোয়া দিয়ে কিভাবে বিতিরের নামাজ পড়বেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব আজকের এই বিতিরের নামাজের ভিডিওটা দেখুন। আপনাদের বিতিরের নামাজ হয় কিনা সহি শুদ্ধভাবে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সহজে আপনি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে এই বিতিরের নামাজটা পড়ে দেখিয়ে দেব কিভাবে বিতিরের নামাজ পড়তে হয়। তাহলে এক্ষুনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখা শুরু করুন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো ব্যয় করেছেন, তাই না? গান বাজনা, সিনেমায়, নাটকে, অযথা গল্প গুজবে একটু সময় ব্যয় করে কি বিতিরের নামাজের ভিডিওটা দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে ইনশাআল্লাহ। এবং আমি যে আপনাদেরকে প্র্যাকটিক্যালেও দেখাবো পরে, তাহলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব আপনারা 10টি করে নেকিও পাবেন, বিশাল সওয়াব হবে, বিতিরের নামাজটাও শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই বিতিরের নামাজ কিন্তু পড়া ওয়াজিব। এই বিতিরের নামাজ না পড়লে গুনাহ হয়, যদি বাদ যায় পরের দিন কায়জা করতে হয়। তাই অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ বিতিরের নামাজটা শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিতিরের নামাজ কখন পড়তে হয়? বিতিরের নামাজ আমরা সচরাচর এশার নামাজের পরে পড়ে থাকি। এশারের নামাজ যখন পড়া শেষ হয়ে যায়, সুন্নত যখন শেষ হয়ে যায়, নফলও শেষ হয়ে যায়, তারপরে আমরা বিতিরের নামাজটা পড়ে থাকি। আর যদি আপনারা তাহাজ্জুদ নামাজ পড়েন ভোর রাত্রে, তাহলে ভোর রাত্রে পড়বেন। নবীজির রাতের সর্বশেষ নামাজ ছিল এই বিতিরের নামাজ, তারপরে তিনি ফজরের নামাজ পড়তেন। নবীজি তাহাজ্জুদের সময় বিতিরের নামাজ পড়তেন। আমরা উঠতে পারি না বিধায় পড়ে ফিরি। এশারের নামাজের পর থেকেই পড়া যায়, কোনো সমস্যা নেই। যদি ভোর রাত্রে উঠতে পারেন রেখে দিবেন, যদি সন্দেহ হয় যে উঠতে পারতেন না মনে হয়, তাহলে পড়ে ফেলবেন। এটা ওয়াজিব নামাজ, না পড়লে গুনাহ হয়। যদি আপনি না পড়তে পারেন, এটা কাজা পড়তে হবে। আবার আরেকটি কথা আছে, আপনার এশার নামাজের পরে বিতিরের নামাজ পড়লে আপনারা তাহাজ্জুদ নামাজও আবার পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। একবার বিতিরের নামাজটা পড়লেই চলে। আপনি এশার পরে পড়েন বা ভোর রাত্রে পড়েন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অনেকে আবার বলে থাকে, হুজুর ভোর রাত্রে নাকি তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়তে চায়, বিতিরের নামাজ নাকি রেখে দিতে হয়, বিতিরের নামাজ পড়ে ফেললে নাকি আর পড়া যায় না। এটা মিথ্যা। আপনি বিতিরের নামাজ যে কোনো সময় পড়েন, কোনো সমস্যা নাই। তাহাজ্জুদের নামাজ অবশ্যই আপনি পড়তে পারবেন। এবং তাহাজ্জুদ নামাজের সময় যদি আপনি বিতিরের নামাজ পড়েন, আপনি প্রথমে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে বিতিরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিতিরের নামাজ কত রাকাত? 3 রাকাত। এই নামাজটা কি? এটা ওয়াজিব নামাজ। আচ্ছা, এই বিতিরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আপনি বিতিরের নামাজের নিয়তটাকে আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। বাংলাতেই করবেন ইনশাআল্লাহ, সহজভাবে এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আপনাদেরকে বাংলা নিয়তটা বলে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তাহলে আপনি এভাবে বাংলাতে নিয়তটা করবেন।
আচ্ছা, কোন সূরা দিয়ে পড়তে হয় এই বিতিরের নামাজটা? 3 রাকাত তো, তাহলে 3 রাকাতের মধ্যে কি সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়? তাহলে কোন সূরা দিয়ে পড়তে হয় বিতিরের নামাজটা? এখন আমি আপনাদেরকে বলে দেব। আপনি যে কোনো সূরা দিয়ে বিতিরের নামাজটা পড়তে পারেন। এই বিতিরের নামাজ 3 রাকাত, 3 রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহার সঙ্গে একটা একটা সূরা পড়তে হবে। আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। এখন যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বিতিরের নামাজটা কিভাবে আদায় করতে হয়। তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব 10টি করে নেকিও পেয়ে যাবেন, নামাজটাও শিখে যাবেন ইনশাআল্লাহ। আমি বসে বসে নামাজটা দেখাচ্ছি ইশারার মাধ্যমে, হ্যাঁ, আপনারা শিখলে বুঝতে পারলেই হয়। হ্যাঁ, তাহলে আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। সর্বপ্রথম নিয়ত করবেন, আমরা বাংলাতে নিয়ত করে নামাজটা পড়ব। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করে দেরি করবেন বসে সোজা হয়ে। পারলে দোয়া পড়বেন, না পারলে সমস্যা নেই, একটু দেরি করে সোজা হইয়া বসে তারপর আপনি আরেকটি সেজদা দিবেন। আল্লাহু আকবার। আরেকটা সেজদা দিয়ে 3 বার আবারও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমরা বিতিরের নামাজের 1 রাকাত পড়া দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি। দাঁড়াইয়া বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে লিইলাফি কুরাইশ পড়তে পারেন বা যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ, তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করবেন, দেরি করে আবার সিজদা। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 রাকাত বিতরের নামাজ পড়ে আমরা বসছি প্রথম বৈঠকে। এখন শুধু তাশাহুদরা পয়রা দাঁড়াই যাবেন গা এভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এখন দাঁড়িয়ে যেতে হবে বিতরের নামাজের 3য় রাকাতের জন্য। 2 রাকাত পয়রা বসে আমরা তাশাহুদ পড়ছি, আর কিন্তু কিছু পড়বেন না, শুধু তাশাহুদরা পয়রা আব্দুর রাসূল পর্যন্ত পড়ছি, পয়রা দাঁড়াই যাব। এখন আল্লাহু আকবার। এখন বিতরের নামাজের 3 নাম্বার রাকাতরা চলছে, সর্বশেষ রাকাত। দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আরেকটা সূরা পড়তে হবে, মিলাতে হবে। আমরা কুল হুয়াল্লাহ মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তাকবীর দিতে হবে, উল্টা তাকবীর যেটাকে অনেকে বলে থাকে, হাত উঠিয়ে এইভাবে আল্লাহু আকবার। দেওয়ার পর দোয়ায়ে কুনুত পড়তে হবে।
اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এখন রুকুতে চলে যেতে হবে আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার পাঠ করতে হবে সুবহান রাব্বিয়াল আযীম আরেকটি কথা বলছি এখানে যদি আপনারা দোয়া কুনুত না পারেন যে দোয়া কুনুতের জায়গায় অর্থাৎ বিতরের নামাজের 3 নাম্বার রাকাতের সময় দাঁড়ায় আমরা কি পড়লাম বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়লাম আলহামদুলিল্লাহ সূরাটা পড়লাম তারপর কুল হুয়াল্লাহ পড়লাম পয়রা আল্লাহু আকবার হাতটা উঠাইয়া আবার তাকবীরটা দিয়া দোয়া কুনুত পড়ছি না আপনারা এই জায়গার মধ্যে তাকবীর দিয়া পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 3 বার অথবা 5 বার আপনার ইচ্ছা আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে 3 বার অথবা 6 বার পড়ে আপনি রুকুতে চলে যাবেন আপনার নামাজ হবে যতদিন পর্যন্ত দোয়া কুনুত না পারবেন ততদিন পর্যন্ত আপনাদের নামাজ হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে এখন রুকুতে চলে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন রুকুতে ছিলাম আমরা হ্যাঁ রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সিজদায় চলে যেতে হবে আল্লাহু আকবার সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার 2 সিজদার মাঝখানে আপনি বসে একটু দেরি করবেন দেরি করার পর আবার সিজদা দিবেন আল্লাহু আকবার আবার সিজদার মধ্যে এসে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন 3 রাকাত বিতরের নামাজ পড়ে দ্বিতীয় বৈঠকে আমরা বসেছি এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন ইনশাআল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন কিভাবে বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয় অবশ্যই এভাবেই পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার বান্দা বান্দীদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ
যারা যারা কমেন্টস করেছে, লাইক করেছে, তাদেরকে মক্কা মদিনায় জীবনে একটি বার হইলেও নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। একটি ভিডিও যদি মিস করতে না চান, এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করতে হবে। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিবেন, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, অল করে দিবেন, বেলটা বেজে যাবে, দেখা যাবে। একবার আপনারা সাবস্ক্রাইব করলেই চলবে এভাবে, আর কখনো করতে হবে না, সবসময় ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।